কল্পনা করা যাক, একটা আন্তর্জাতিক ফ্লাইটের দরজা খুলল এবং একজন মানুষ বিমান থেকে নামলেন। তিনি কিন্তু কোনো দেশের রাষ্ট্রপ্রধান নন, মানে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী বা শীর্ষ কূটনীতিকও নন। তিনি স্রেফ একজন ছাত্রনেতা। অথচ বিমানবন্দরের লাউঞ্জ পেরোতেই দেখা গেল তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে বিশাল এক জনসমুদ্র। হ্যাঁ, একদম উৎসবমুখর পরিবেশ। রাইট। চারদিকে স্লোগান, ফুলের তোড়া আর লাল গালিচার সংবর্ধনার মতো এমন এক রাজকীয় আয়োজন, যা সাধারণত কেবল আন্তর্জাতিক সামিটে আগত রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রেই দেখা যায়। সম্প্রতি পাকিস্তানের লাহোর বিমানবন্দরে ঠিক এমন একটি দৃশ্যই বাস্তব হয়ে ধরা দিয়েছে, যা স্বাভাবিকভাবেই সবার মনে একটা বড় প্রশ্ন তৈরি করেছে। ঠিক তাই। পর্যবেক্ষকদের মনে প্রশ্ন জাগছে যে দৃশ্যমান এই বিপুল আয়োজনের পেছনে আসলে সমীকরণটা কি। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই জায়গাটিতেই আলো ফেলব। হ্যাঁ, কারণ বিষয়টা বেশ কৌতূহলোদ্দীপক। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল নুরুল ইসলাম সাদ্দাম, আ স্ট্র্যাটেজিক জার্নি থ্রু পাকিস্তান শীর্ষক কিছু নিবন্ধ এবং বিশ্লেষণী উৎস। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সাম্প্রতিক এই পাকিস্তান সফরটি কেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, সেটি আমরা আজ ব্যবচ্ছেদ করব। একদম। আমরা কেবল সফরের রুট ম্যাপ নয়, বরং এর পেছনের আদর্শিক শেকড় ও কৌশলগত ব্লুপ্রিন্ট বোঝার চেষ্টা করব। কারণ রাষ্ট্রপ্রধানরা যখন সফর করেন তখন তার পেছনের রাষ্ট্রীয় চুক্তির বিষয় থাকে, কিন্তু একটি ছাত্র সংগঠনের নেতার ক্ষেত্রে পাকিস্তানের মতো জায়গায় এমন উৎসবমুখর পরিবেশের আসল কারণ কি? আসলে প্রোটোকল বা অভ্যর্থনার ধরন দেখে অনেক সময় আন্তর্জাতিক রাজনীতির গভীরতা মাপা যায়। যখন কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়াই একজন ছাত্রনেতা এমন মাত্রার প্রোটোকল পান, তখন বুঝতে হবে এটি কেবল একজন ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন নয়, এটি মূলত একটি বিশাল সাংগঠনিক কাঠামোর শক্তি প্রদর্শন। রাইট, একটা শোডাউন আর কি। হ্যাঁ, এই ধরনের অভ্যর্থনা মূলত একটি বার্তা বা সিগন্যাল হিসেবে কাজ করে। এই সিগন্যাল একই সাথে নিজেদের কর্মীদের উদ্দীপ্ত করে এবং বাইরের বিশ্বকে নিজেদের অস্তিত্বের জানান দেয়। ও আচ্ছা। এই অভ্যর্থনাকে যদি আমরা কেবল একটি সাধারণ মেহমানদারি হিসেবে দেখি, তাহলে কিন্তু এর মূল রাজনৈতিক মেকানিজম বা কৌশলগত দিকটি আমাদের চোখের আড়ালেই থেকে যাবে। বিষয়টা তাহলে অনেক গভীরে। অবশ্যই। এটি মূলত দুই দেশের ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে দীর্ঘদিনের আদর্শিক ও কাঠামোগত সম্পর্ক রয়েছে, তারই একটা প্রাতিষ্ঠানিক বহিঃপ্রকাশ। ইসলামী জমিয়তে তালাবা পাকিস্তানের নেতাকর্মীরা লাহোর বিমানবন্দরে যে বিপুল জমায়েত করেছিলেন, তা কিন্তু একদিনে তৈরি হওয়া কোনো সম্পর্ক নয়।